কাস্টমার্স ওয়েটিং টাইম। আসলে কুইক রেসপন্স কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন প্রশ্ন করতে পারেন, কুইক রেসপন্স আসলে কতটুকু সময়ের মধ্যে করা উচিত? আসলে কুইক রেসপন্সের জন্য স্ট্যান্ডার্ড টাইম আসলে বেঁধে দেওয়া খুব মুশকিল। এটা আসলে নির্ভর করে আপনি যে কোয়ারিটার সম্মুখীন হয়েছেন সেটার উপরে। যেমন ধরুন কোনো ক্ষেত্রে আপনার রেসপন্স ১ মিনিটেই করা উচিত, কোনো ক্ষেত্রে ২ মিনিটে, কোনো ক্ষেত্রে সেটা ৫ মিনিটও হতে পারে। আবার কোনো ক্ষেত্রে সেটা ১২ ঘন্টাও লেগে যেতে পারে। ইম্পর্টেন্ট বিষয় হলো রেসপন্সটা রিজনেবল টাইমের মধ্যে হচ্ছে কিনা। আরেকটা বিষয় খুবই জরুরি, সেটা হলো কাস্টমারকে জানতে হবে সে আসলে রিজনেবল টাইমের মধ্যে রেসপন্সটা পাচ্ছে কিনা, এবং সেই রিজনেবল টাইমের মধ্যে রেসপন্স করাটা খুবই জরুরি। যদি কোনো ক্ষেত্রে দেরিও হয়, সেক্ষেত্রে আসলে কাস্টমারকে একটা ফিডব্যাক দেওয়া উচিত যে এই সময়ের মধ্যে আমি আমার রিপ্লাইটা আপনাকে দিতে পারছি না, সেজন্য আমাকে আরো কিছু সময় আপনার দিতে হবে। আসলে ওয়েট করতে আমাদের কারোরই ভালো লাগে না। যেমন আপনি কোনো ব্যাংকে যান, আপনি কি চাবেন? আপনি চাবেন যে সবার আগে যেন আপনার কাজটা হয়ে যায়। আবার যদি কোনো আপনি অফিসে যান, আপনি যদি দেখেন সেখানে অনেক সিরিয়াল, তাহলে আপনার মন চাবে যে আপনি সবার আগে কাজটা করে বেরিয়ে আসেন। কোনো ডক্টরের চেম্বারে গেলেও একই অবস্থা। অবশ্য আমাদের সবারই মন চায় যে সবার আগে আমি ডাক্তারকে দেখিয়ে বের হয়ে আসি। আসলে ওয়েট করতে আমাদের কারোরই ভালো লাগে না। আমরা আসলে সবাই কাস্টমার। আমরা যখন কাস্টমারের অবস্থান দিকে নিয়ে চিন্তা করব, তাহলে দেখবেন যে আসলে কাস্টমারের প্রতি আমাদের কি ব্যবহার করা উচিত। আসলে এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। আসলে রিজনেবল টাইমে যেন আমরা কাস্টমারকে ফিডব্যাক দিতে পারি। সেটা টেলিফোনে হোক, সেটা ইন পারসন হোক, যেভাবেই হোক না কেন, আসলে রিজনেবল টাইমে কাস্টমারকে রেসপন্স করাটা খুবই জরুরি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমি আরেকটি বিষয় মনে করে দিতে চাই যে, reduce the waiting time and win the customer's mind.